ক্রিটিক্যাল থিঙ্কিং, হ্যাঁ, জটিল বিভিন্ন যে চিন্তা ভাবনা সেগুলো তাকে ভাবতে দিন, বিভিন্ন কঠিন প্রশ্নের মুখোমুখি তাকে দাঁড় করান, যাতে সে ভেবে তার সলিউশন বের করে। শিশু অবস্থা থেকেই এই রকম গুলো প্র্যাকটিস করাতে পারেন। আগেকার দিনে বাবা দাদুরা কি করতো, সুদোকু ফিল আপ করতে দিত, কিন্তু দেখেছেন কি ধীরে ধীরে ওইটা কেমন কমে যাচ্ছে। এখনকার শিশুরা ওগুলো করে না, ওগুলো কিন্তু অভ্যস্ত করালে খুব ভালো, যাতে বাচ্চা নিজে থেকে জটিল চিন্তার মধ্যে থেকে সঠিক উৎস খুঁজে পাবে। তাই বাচ্চাকে ক্রিটিক্যাল থিঙ্কিং, সমালোচনামূলক থিঙ্কিং চিন্তা করতে শেখান, যাতে সে একজন ভালো ব্যক্তি হয়ে উঠতে পারে। এরপরের বিষয় হলো এফেক্টিভ কমিউনিকেশন। এফেক্টিভ কমিউনিকেশন কিন্তু সঠিক হওয়া প্রয়োজন। শিশু অবস্থা থেকেই প্রত্যেক ব্যক্তির প্রতি সম্মান যাপন প্র্যাকটিস করানো উচিত। বড়দেরকে সম্মান দেওয়া, ছোটদেরকে ভালোবাসা দেওয়া, কাউকে অবহেলা না করা, টিচারের সঙ্গে ভালো সম্পর্ক রাখা, পরিবারের সঙ্গে সম্পর্ক রাখা, বন্ধুদের সঙ্গে মেশা, তাদের সঙ্গে কথোপকথন, ছোট ভাই বোনদের সাথে যেরকম ব্যবহার, বড়দের সঙ্গে গুরুজনদের প্রতি ব্যবহার, ব্যবহার ঠিক রাখার জন্য এফেক্টিভ কমিউনিকেশন স্কিল গুরুত্বপূর্ণ। তাহলে নতুন কোনো পরিস্থিতিতে বা নতুন কোনো পরিবেশে গিয়ে বাচ্চার মানিয়ে নিতে কোনো অসুবিধা হবে না। তাই শিশু অবস্থা থেকেই কিন্তু বাচ্চাকে এফেক্টিভ কমিউনিকেশনের প্রতি উদ্গ্রীব করুন, যাতে সে একজন ভালো ব্যক্তি হয়ে উঠতে পারে।